তোমরা সবাই ইতিমধ্যেই জেনে গেছো যাদের তোমাদের এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট রয়েছে এবং ওই সার্টিফিকেটটা যদি 2011 সালের পর ইস্যু করা হয় অবশ্যই কিন্তু তোমাদের সার্টিফিকেটটা ভেরিফিকেশান করতে হবে। এবার সবার প্রথমে বলে দিই ভেরিফিকেশানটা কাদের করতে হবে। বিডিও অফিস থেকে একটি লিস্ট দেওয়া হচ্ছে, ওই লিস্টের মধ্যে যদি তোমার নাম থেকে থাকে অবশ্যই বিডিও দপ্তরের লোক কিন্তু তোমার বাড়িতে এসে একটি ভেরিফিকেশান ফর্ম দিয়ে যাবে। ওই ফর্মটা ফিল আপ করে তোমাকে বিডিও অফিসে জমা করতে হবে এবং তারপর ফিল্ড ভেরিফিকেশান অফিসার তোমার কিন্তু এই যাবতীয় তথ্যগুলো যাচাই করবে, ভেরিফাই করবে তুমি সত্যিকারের ওবিসি কিনা এবং তারপর কিন্তু বিডিও অফিসার রিপোর্টটা এসডিওকে পাঠাবে। এসডিও কিন্তু অ্যাপ্রুভ করলে তোমাদের সার্টিফিকেটটা ঠিক থাকবে, আর না হলে তোমাদের সার্টিফিকেটটা বাতিল হবে। তাই ওই যে ভেরিফিকেশান করার জন্য যে ফর্মটা দেওয়া হচ্ছে ওই ফর্মটা কীভাবে সঠিকভাবে ফিল আপ করতে হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং ওই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস লাগবে কিংবা তোমাদের কাছে কোন কোন ডকুমেন্টসগুলো আগে থেকে রেডি রাখতে হবে ওইটাও এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করছি। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ভেরিফিকেশান করার ফর্মটা ওপেন করে রেখেছি এবং এই ফর্মটা আমি কিন্তু ফিল আপ করেছি এবং তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলছি কোন ঘরে কি লিখতে হবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ রয়েছে ফর্ম নাম্বার 4 এবং নিচে লেখা রয়েছে ফর্ম অফ রিপোর্ট ইনকোয়ারি, যেখানে প্রথমে কিন্তু সাবজেক্টে বলা হচ্ছে ইনকোয়ারি ইনটু দ্য অ্যাপ্লিকেশান অফ, যেখানটায় আবেদনকারীর নাম মানে যে আবেদন করছে এই ফর্মে মানে যার সার্টিফিকেটটা ভেরিফিকেশান হচ্ছে তার নামটা কিন্তু এখানটায় লিখতে হবে। ওকে, এখানে নামটা লেখার পর নিচে এখানে সন অফ অথবা ডটার অফ অথবা ওয়াইফ অফ, এবার তোমার ক্ষেত্রে যেটা হবে তুমি কিন্তু ওইটাই লিখবে। এবার আমার ক্ষেত্রে আমি নাম লেখার পর এখানে সন অফ দিতে হবে কারণ এখানে কিন্তু আমার বাবার নামটা লিখেছি। এবার যারা তোমরা মেয়েরা আবেদন করছো এই ফর্মে তোমাদের নাম লেখার পর এখানে কিন্তু অবশ্যই সন এবং ওয়াইফটা কেটে দেওয়ার পর এখানে কিন্তু ডটার অফ এখানে কিন্তু তোমার বাবার নামটা লিখতে হবে এইভাবেই। ওকে, এখানে বাবার নামটা লেখার পর নিচের দিকে আসবে, ভিলেজের ডান দিকে তোমার গ্রামের নাম লিখবে, পোস্ট অফিসের ডান দিকে তোমাদের পোস্ট অফিসের নাম লিখবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে দেখতে পাচ্ছ রয়েছে এসসি এসটি ওবিসি। এবার তোমার কাছে যে সার্টিফিকেট রয়েছে তুমি যার জন্য ভেরিফিকেশান করছো ওই ক্যাটাগরির উপর তোমাদের কিন্তু এইভাবে টিক চিহ্ন করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট এটা কিন্তু তোমাদের অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে যে 8 জনের নাম লিখতে বলা হয়েছে তোমার পাড়া প্রতিবেশী 8 জনের নাম লিখতে হবে যার কাছে ওবিসি সার্টিফিকেট রয়েছে। ওকে, অবশ্যই তুমি যে ক্যাটাগরির জন্য ভেরিফিকেশান করছো তোমার হয়তো এসসি সার্টিফিকেট রয়েছে, তাহলে তোমার পাড়ার মধ্যে তোমার গ্রামের মধ্যে যে কজনের এসসি সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু নাম এবং বাবার নাম, অ্যাড্রেস, এপিক নাম্বার, কাস্ট সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্টের জায়গায় তুমি কিন্তু এখানে সিগনেচার করবে মানে যার সার্টিফিকেটটা ভেরিফিকেশান হচ্ছে। এবার পরবর্তী পেজে এখানে কিন্তু দ্বিতীয় নম্বর যে পৃষ্ঠা এখানটায় কিন্তু কোনো কিছু ফিল আপ করার দরকার নেই কারণ এখানে কিন্তু অবশ্যই যে ভেরিফিকেশান অফিসার এগুলো কিন্তু অবশ্যই যাচাই করবে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি ডকুমেন্টস এর কথা উল্লেখ করা রয়েছে, যে ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের যে তোমার যে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে ওই সার্টিফিকেটটা ভেরিফিকেশান করার সময় এই সমস্ত ডকুমেন্টসগুলো চেক করা হবে। কোন কোন ডকুমেন্টস? 1 নম্বর বলা হচ্ছে সার্টিফিকেট ফর্ম প্রধান, সভাপতি, এমএলএ, মানে তোমাদের প্রধানের কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হবে অথবা সভাপতি অথবা এমএলএর কাছ থেকে নিয়ে আসতে হবে, যেটা কিন্তু অবশ্যই তোমাদের চেক করা হবে, ভেরিফাই করা হবে। তারপরে বলা হচ্ছে এপিক এবং রেশন কার্ড অফ সেলফ এবং ফাদার, তোমার এবং তোমার বাবার রেশন কার্ড এবং ভোটার আইডি কার্ড লাগবে ভেরিফিকেশান করার জন্য। তারপরে বলা হচ্ছে ব্লাড রিলেশন চার্ট অফ ফ্যামিলি, মানে তোমার কিন্তু অবশ্যই রক্তের সম্পর্কের মধ্যে এখানে কিন্তু তোমাদের একটা চার্ট তৈরি করতে হবে, মানে তোমার দাদুর কাছ থেকে তোমার বাবা এবং কাকু জেঠু কয়জন এবং তারপরে তোমার এখানে ক ভাই রয়েছে এখানে কিন্তু অবশ্যই চিহ্নিত করতে হবে এবং তুমি যে সার্টিফিকেটটার জন্য আবেদন করছো তোমার নামের নিচে কিন্তু অ্যাপ্লিক্যান্ট এইভাবে লিখতে হবে, মানে যেমনটা নতুন আবেদন করার সময় দিয়েছিলে বংশ তালিকা ওটা কিন্তু তোমাদের রেডি রাখতে হবে, ওটা কিন্তু চেক করা হবে, মানে কোনখান থেকে তুমি কিভাবে প্রমাণ করছো যে তুমি এখানে এই কাস্ট ক্যাটাগরির তুমি এখানে যোগ্য ওটা কিন্তু তোমাদের অবশ্যই এই যে চার্টের মাধ্যমে তোমাদের কিন্তু তালিকার মাধ্যমে দেখাতে হবে। ওকে, এবার বলা হচ্ছে এখানে 5 নম্বর পয়েন্টে যে স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড
অব মাধ্যমিক, যেটা কিন্তু অবশ্যই আইডেন্টি এবং এজ প্রুফ হিসাবে লাগবে। তোমরা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা যাদের তোমাদের জন্ম সার্টিফিকেট রয়েছে অবশ্যই কিন্তু এটা রাখতে পারো। এবার তারপরে বলা আছে ফ্যামিলি ডিডস অর রেকর্ড, মানে জমির দলিল অথবা রেকর্ড কিন্তু জমা করতে পারো, যেখানটায় অবশ্যই তুমি প্রমাণ করতে হবে তোমাকে তুমি ওই ক্যাটাগরির, অবশ্যই কিন্তু ওইটা প্রমাণ করতে হবে। মানে অনেকের কি হয়, জমির দলিলে কিন্তু উল্লেখ করা রয়েছে এই সমস্ত, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কাগজপত্র এমন রয়েছে মানে যেটার প্রমাণ দেখিয়ে তুমি ক্যাটাগরি সার্টিফিকেটটা বানিয়েছিলে, ওই প্রমাণটা কিন্তু আবার চেক করা হবে, দেখা হবে। ফিল্ড ভেরিফিকেশন অফিসার এলে এগুলো কিন্তু চেক করবে। এই কয়টি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এখানে কিন্তু অবশ্যই তোমাদের আগে থেকে রেডি রাখতে হবে, এবং ভেরিফিকেশন অফিসার এগুলো কিন্তু ভেরিফাই করার পর এই ফর্মের নিচের দিকে এখানে কিন্তু অবশ্যই সে সিগনেচার করবে, এবং এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্লক ডেভেলপমেন্ট যে অফিসার রয়েছে সে কিন্তু এখানটায় সিগনেচার করবে, এবং এই রিপোর্টটা কিন্তু অবশ্যই পাঠাবে এসডিওকে। এসডিও আবার সমস্ত কিছু তথ্য যাচাই করার পর তোমাদের কিন্তু সার্টিফিকেটটা যোগ্য মনে হলে তোমাদের সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হবে, এবং অবশ্যই কিন্তু আর কোনো সমস্যা হবে না। যদি তোমাদের কোনো তথ্য প্রমাণ দিতে সমস্যা হয় কিংবা কোনো কিছু প্রবলেম দেখা যায়, তোমাদের সার্টিফিকেটটা বাতিল হতে পারে। আশা করি বুঝতে পারলাম এই যে ভেরিফিকেশান করার জন্য ফর্মটা, এই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে, কোন ঘরে কি লিখবে, এবং ভেরিফিকেশান কিভাবে হবে, এবং ভেরিফিকেশান করার সময় কি কি ডকুমেন্টস চেক করা হবে, তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে, এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।